আমার আল্লাহ এজন্য সাবধান করে বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার গোলামেরা শোনো, তোমরা যেরকম নামাজ আদায় করো, কি করো? আওয়াজ দেন। আমরা যারা নামাজ আদায় করি, আমরা তো মনে করি আমার চাইতে ভালো মানুষ আর কে আছে? আমি তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমরা মনে করতেছি নামাজ পড়ছি, আমার বুঝি ইমানদারিত্বের কাজ শেষ, আমার বুঝি আমলের দায়িত্ব শেষ, এ পর্যন্তই শেষ। আবার যারা হজ করে টাকা আছে, এরা মনে করে নামাজ তো পড়ি, টাকা আসছিল, হজও করছি, 6-7 লক্ষ টাকা খরচ করে, আমার চাইতে বড় ইমানদার মুসলমান আর দ্বিতীয়টা নাই। আবার যিনি যাকাত দেওয়ালা রয়েছেন, তিনি মনে করেন কষ্ট উপার্জিত টাকা পয়সা বছর আনতে হিসাব করে যাকাত দেই, আমার চাইতে বড় দানবীর এলাকার মধ্যে আর কেউ নাই। সুতরাং হাজি সাহেব আমি, যাকাত দেওয়ালাও আমি, নামাজিও আমি, আমার চাইতে বড় ইমানদার মুসলমান আর কোথায় পাবো? তাই মনে করি আমরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লাইসাল বিররা আতুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরাও, এটা আর নাম সৎকর্ম নয়। নাউযুবিল্লাহ। কে বলছে? কোরআনে হাকিম কার কালাম? জোরে বলে। সকালে খান নাই? সন্ধ্যাবেলা? না চা কম হয়েছে? এই তো আর কয়েকদিন, একটু চা খাবেন আর কি ছিলেন, ঠিক না? কোরআন বলি তো একটু, কফরা হামজা নুন আলিফ নুন 4 অক্ষরে 4 দশে 40 নাকি? তাও সুবহানাল্লাহ কবেন না? 4 অক্ষরে 40 নাকি? এটা বলতেও আমাদের জবানের জড়তা অলসতা। এই কোরআনে হাকিম কার কালাম? আল্লাহ বলতে কয় অক্ষর লাগে? 4টা। আরো 40 নাকি? তাফসীরে ইবনে কাসির প্রথম খণ্ডের মধ্যে লেখেন, আল্লাহ তাআলার কোন গোলাম যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, 4 অক্ষরে কম পক্ষে 4000 নেকি আল্লাহ ওই গোলামের আমলনামায় দিয়ে দেয়। কয় হাজার? আরেকজন মুফাসসির বলেন, আল্লাহকে যদি দিলের একটু দিল ভাঙা অবস্থায় দিলকে একটু আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে আল্লাহ তাআলার দিকে একটু ঝুঁকে দিয়ে আল্লাহ তাআলার অন্তরের ভিতরে একটু মহব্বত নিয়ে জোশের সাথে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই মুফাসসির বলেন আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে বেগৈরে হিসাব সওয়াব দিয়ে দেয়। বেগৈরে হিসাব বুঝেন? হিসাবেরও বাহিরে, হিসাবেরও বাহিরে। আমাদের দেশে হিসাব আছে কি? হাজার, লাখ, নাকি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। ট্রিলিয়নের পরে আর কি নাই? হিসাব নাই। বিনা হিসাব দিলে কই যাইতে হয়? ট্রিলিয়ন ক্রস করতে হয়, ঠিক না? একবার আল্লাহ তাআলাকে যদি দরদ ভরা কণ্ঠে আল্লাহ বলে ডাক দেওয়া যায়, আমল নামার মধ্যে যদি ট্রিলিয়নের বেশি সব পাওয়া যায়, ওই আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে? সেই আল্লাহ বলেন, বান্দারে আমার, দুনিয়াতে তোর বাবা তোর প্রতি মায়াশীল, তোর মা তোর প্রতি মায়াশীল, আমি আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়াশীল। এই জন্য আল্লাহ সাবধান করেন, বান্দা তোর জিন্দেগির হায়াতটুকু, দামি হায়াতটুকু নষ্ট করিস না। ইবাদত নামে মৌলিক ইবাদত না করতে পেরে ইবাদতের নামে ধোঁকার মধ্যে পড়ে থেকে হায়াতকে নষ্ট করিস না, ইমানকে জলাঞ্জলি দিস না। পরিপূর্ণ খালেস ইমান না হইলে কিন্তু পরকালে নাজাত পাবি না। এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ বলেন, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোর নামই কিন্তু ইবাদত না। তাহলে ইবাদত কি? আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন।
বরং ইবাদত হলো তারপরে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং যিনি ঈমান আনবে আল্লাহ তাআলার উপর। কার উপর? আওয়াজ দেন, কার উপর? জোর হইল না, আরো জোরে। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং ঈমান আনবে আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। ঈমান তো আমরা বললে জিজ্ঞেস করব কি সবাই আনছি, তাই না? কিন্তু যদি প্রশ্ন করা হয় আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছো, কি ঈমান আনছো? আটকে গেছি না? আল্লাহর প্রতি কি ঈমান আনছো? আল্লাহ তাআলা প্রতি আমাদের কি ঈমান আনতে হবে, এই ঈমানের ধারণা দেওয়ার জন্য আমাদের জন্য অন্যতম একটা কালেমা রয়েছে, ঈমানে মুজমাল। ঈমানে মুজমালের ভিতরে আল্লাহ তাআলার প্রতি কি রূপ ধারণা রেখে কি ঈমান আনয়ন করলাম তার সুস্পষ্টতা প্রকাশ পেয়েছে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি। আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, আমানতু বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি। কি ঈমান আনছি? কামা হুয়া, তেমন ঈমান আনয়ন করেছি, তেমন বিশ্বাস আল্লাহর প্রতি করেছি। আল্লাহ যেমন, ঠিক নেই? আল্লাহ যেমন বিশ্বাস করেছি তেমন আল্লাহ কেমন ছিলেন, এখন নাই, ছিলেন, আছেন, আবার ভবিষ্যতে নাই, নিয়ে যাব। ছিলেন, আছেন, থাকবেন, তিনি হচ্ছেন আল্লাহ। এই কথাই বলেছেন কামা হুয়া, তিনি কেমন, তিনি যেমন, তিনি কেমন, তিনি ছিলেন, আছেন, থাকবেন তেমন, ঠিক না? বিআসমাইহি, যেমন সুন্দর নামের আধার, ওয়া সিফাতিহি, শুধু নাম নয়, নামের সাথে গুণেরও আধার। যেমন সুন্দর নাম সমূহ রয়েছে, এমন সুন্দর নামের পাশাপাশি সুন্দর গুণাবলীও রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন তোমাদের আল্লাহর জন্য রয়েছে সুন্দর থেকে সুন্দরতম নাম সমূহ, ফাদউহু বিহা, এগুলো সুন্দর সুন্দর নামে তোমরা তোমাদের রবকে ডাকবা। তাহলে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস কেমন রাখলাম? ছিলেন, আছেন, থাকবেন, সব কিছু করনেওয়ালা জাত যেমন, সব কিছু রক্ষা করনেওয়ালা জাত তেমন। কেউ যখন ছিল না তখন যেমন তিনি ছিলেন, আবার এখন সবাই আছে এখনো তিনি নিজেকে অক্ষত রেখে সবাইকে অক্ষত রাখতে পারেন। যখন কিছুই থাকবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, তখনও যিনি অক্ষত থাকবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই বিশ্বাসই হচ্ছে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি। আল্লাহ তাআলার যাবতীয় আহকামকে মেনে নিলাম। এই পর্যন্ত যখন আমি আমার অন্তরের ভিতরে স্থান দিতে পেরেছি, তখনই আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে পেরেছি। কথা পর্যন্ত বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এরপরে আল্লাহ বলেন আমার প্রতি ঈমান আনয়নের পর পরবর্তী কাজ হচ্ছে, ঈমানের শর্ত হচ্ছে তোমাদের জন্য পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিসের প্রতি বিশ্বাস করা? ও ভাই, দুনিয়াতে মানুষ জীবিত আছে, এক সময় মরে যাবে, চলে যাবে, এই কথা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই স্বীকার করে, কিন্তু ওই জায়গায় তারা বেঈমান, পরকালকে তারা অস্বীকার করে। দুইটা জায়গায় তারা সমস্যা। একটা হলো তারা পরকাল অস্বীকার করে, আরেকটা হলো মৃত্যুর পরে আবার পুনরুত্থিত হবে, জীবিত হবে, আল্লাহ জীবিত করবেন। এই দুটো জিনিস তারা কি করে? অস্বীকার করার কারণে তারা বেঈমান। এজন্য আল্লাহ তাআলা সাবধান করলেন ওয়াল ইয়াউমিল আখির,
পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা আমার, আখিরাতে বিশ্বাস যার যত পরিপূর্ণ, ইমানদারিত্বে ওই বেশি তত পরিপূর্ণ। আখিরাতে বিশ্বাস যার যত মজবুত, ইমানদারিত্বে ওই ব্যক্তি তত মজবুত। আখিরাতের ভয়ে যে ব্যক্তি যত ভীত, দুনিয়ার জিন্দেগিতে ওই ভয়ে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে তত। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন। শব্দে শব্দে ব্যাখ্যা করে বলতে গেলে সময় অনেক লাগবে। মুরব্বী আরেকজন বসা আছে, প্রধান বক্তা। হ্যাঁ, ঈমানের বিষয়গুলো সংক্ষেপে বলে দিয়ে শেষ করে দিব। যেহেতু যুবকদের আয়োজিত মাহফিল, আজকের এই মাহফিলের মধ্য দিয়ে যুবকদের ভিতরে যদি একটু দ্বীনি আসরত পয়দা করে দেওয়া যায়, এই দ্বীনি পরিবেশ একটু যদি দ্বীনি নূর এলাকার ভিতরে ছড়ায় দেওয়া যায়, যুবকদের পরিশ্রম সার্থক। এই মাহফিল আমাদের এলাকার জন্য নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাদের প্রতি বিশ্বাস তো আমাদের আছে, কিন্তু আসলে ফেরেশতাদের প্রতি কেমন বিশ্বাস থাকা দরকার, কেমন বিশ্বাস আমরা রাখছি, একটু যাচাই বাছাই দরকার কিনা? বলেন তো দরকার কিনা? আমরা শুধু জানি ফেরেশতা, আসলে ফেরেশতার সম্পর্কেও গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আছে। কয়টি? ফেরেশতাদের প্রতিও তিনটি বিশ্বাস রাখতে হয়। এক নাম্বার, ফেরেশতা আল্লাহ তাআলার স্বতন্ত্র এক সৃষ্টি, বিশেষ এক সৃষ্টি। ফেরেশতা আল্লাহ তাআলার বিশেষ এক সৃষ্টি। এরা নূরের তৈরি। কিসের তৈরি? আওয়াজ দেন, কিসের তৈরি? নূরের তৈরি। এরা আহার, তন্দ্রা, আহার, নিদ্রা, জৈবিক চাহিদা সব কিছু থেকেই মুক্ত। খায়ও না, ঘুমায়ও না, বিয়ে শাদিও করে না। পাইছি তিন বিষয়। এক নাম্বার, ফেরেশতা আল্লাহ তাআলার বিশেষ এক সৃষ্টি। দুই নাম্বার, এরা নূরের তৈরি। তিন নাম্বার, এরা ছেলেও না, মেয়েও না, খায়ও না, ঘুমায়ও না, আহারও নাই, নিদ্রাও নাই, বিয়ে শাদিরও প্রয়োজন নাই, বংশ বিস্তারও করে না। আরো কিছু বিষয় আছে, বললাম না, সংক্ষেপে শুধু মৌলিক যে বিষয় অন্তত ফেরেশতাদের সম্পর্কে জানতেই হবে ঈমানের জন্য। এই জন্য যে এই ফেরেশতারা যখন, ফেরেশতাদের ভিতরে অন্যতম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসতেন, কাফের মুশরিকরা বলতো এটা শয়তান, নাউযুবিল্লাহ। বিভিন্ন ধর্মে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার মেয়ে বলে আখ্যায়িত করেছেন, নাউযুবিল্লাহ। এই ভ্রান্ত ধারণার মূলোৎপাটনের জন্যই আল্লাহ তাআলার স্বতন্ত্র সৃষ্টি ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা ঈমানের একটা অন্যতম অংশ হিসেবে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন। এরপরে কিতাবের কথা বলছেন। কিতাব বলতে কি বোঝায়? আসমানি কিতাব। কিতাব বলতে কি বোঝায়? বলেন, কিতাব বলতে কি বোঝায়? আসমানি কিতাব, যে কিতাবগুলো আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, তাদের উপর যে সমস্ত কিতাব নাজিল করেছেন, এগুলোকেই বলা হয় আসমানি কিতাব। এই সমস্ত কিতাবকে আল্লাহ তাআলা মাজমুআত করে বলেছেন আল কিতাব। সমস্ত কিতাব আল্লাহ তাআলার নাজিলকৃত। এই কিতাব আমাদের জন্য জীবন বিধান। যেমনি ভাবে আমাদের জন্য আসমানি কিতাবের সর্বশেষ কিতাব কোরআনে হাকিম আমাদের জন্য জীবন বিধান, যেমনি ভাবে আমাদের জন্য কোরআন আমাদের জীবন বিধান, তেমনি ভাবে মুসা আলাইহিস সালামের জমানায় সেই যুগের তৌরাত তার জন্য জীবন বিধান।